গুলিতে থেমে যায় শরীর, কিন্তু থামে না সত্যের কণ্ঠ। আমাদের এখন যেটা সবথেকে জরুরি কাজ, এইরকম পলিটিক্যাল ক্রাইসিস প্রতিদিন লেগে থাকবে, কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না। দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে। আমরা একটা রোল মডেল তৈরি করতে চাই বাংলাদেশের পলিটিক্সে, কিছু একটা নতুন করে শুরু করা, যেটা আগে হয় নাই, যেটাকে মানুষ পছন্দ করবে। ওসমান হাদি ছিলেন না শুধু একজন মানুষ, তিনি ছিলেন মানুষের ভেতরের সাহস। ওসমান হাদি, আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি এটা করার জন্য বলি। যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে, আগামী 50 বছরের চিন্তা করছে। অন্তত একদিনে 10টার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো। মনে হয় কি কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলে? আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়। ওসমান হাদি আর নেই, কিন্তু তিনি শেষ হননি। কিছু মানুষ মরে যায়, আর কিছু মানুষ মৃত্যু পেরিয়ে চেতনা হয়ে ওঠে। সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।